হ্যালো বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য গুঁড়ো দুধ দিয়ে একদম দোকানের মতন পারফেক্ট রসমালাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। তাও আবার ডিম ছাড়া, খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ না করে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এখানে আমি বেকিং পাউডার ইউজ করছি। এই বেকিং পাউডার আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। আমি হাফ চা চামচ মতন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। দুধ, ঘি আর বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে এটা মিক্স করতে হবে, তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। দেখুন আমার এখানে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। কত সুন্দর দেখুন দানা দানা মতন জমে যাচ্ছে। এবার এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। দুধটা এখানে অল্প অল্প করে দেবো আর মেখে নেবো। আর হ্যাঁ, দুধটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন, কারণ এই গুঁড়ো দুধে অল্প কিছু দুধ দিলেই কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যায়। আর দেখুন আমার ডোটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে হাতে লেগে লেগে যাচ্ছে, কিন্তু ডোটা কিন্তু ঠিক একদম এরকম হবে। এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এই ডোটা একদম সেট হয়ে যাবে। তাই এর ডোটা ঠিক এরকম নরম পর্যায়ে আপনারা মেখে নেবেন। এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আমি এদিকে দুধের শিরাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ বা গরুর দুধও ইউজ করতে পারেন। আমার দুধটা হালকা গরম হয়ে গিয়েছে। রসমালাইটা যেতে খেতে আরও টেস্টি হয়, এর জন্য আমি হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে দুধটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এবার এর মধ্যে 4টে ছোটো এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। দিয়ে খুব ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধটা আমার খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে। আমার কিন্তু দুধের শিরাটা একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে রেখে দেবো। এদিকে আমি এবার ডোটা দেখে নেব। দেখুন ডোটা কিন্তু কতটা সুন্দর ফুলেছে, আর দেখুন একদম সেট হয়ে গিয়েছে। আমার হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে এরকম গোল করে নেব। আপনারা চাইলে লম্বা শেপ বা গোল শেপও দিয়ে নিতে পারেন। আমি এইভাবে ছোট ছোট করে গোল করে নিচ্ছি, একদম দোকানের মতন। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো একদম রেডি করে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে আমার। এদিকে আমার দুধের শিরাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো, ওই জন্য আবার আমি একটু বলক তুলে নিচ্ছি। আর আমার ঠান্ডা হয়ে যাওয়ার পরে যেন মনে হয়েছিলো দুধের শিরাটা একটু ঘন হয়ে এসেছিলো, ওই জন্য আমি আবার হাফ কাপ পানি দিয়ে আবার দুধের শিরাটা একটু জাল করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। কত সুন্দর ফুলেছে দেখুন, আমি নিজেও বুঝতে পারিনি এত সুন্দর ফুলবে। একদম রসগোল্লার মতন বড় বড় হয়ে গিয়েছে। আমি খুন্তি দিয়ে একটু এরকম হালকাভাবে নেড়ে দিচ্ছি। একটু আলতো হাতে নেড়ে দেবেন, নাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার কিন্তু একদম রসমালাইটা একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। দেখুন আমার রসমালাইটা কিন্তু একদম পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও খেতে পারেন। একদম পারফেক্ট রসমালাই টিপস এখানে দেওয়া থাকলো। আপনারা অবশ্যই এইভাবে ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখুন এবার আমি মিষ্টিটা কেটে দেখালাম, কত সুন্দর সফট হয়েছে। একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। কত সুন্দর দুধের শিরাটা একদম ভেতর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই আপনার প্রিয় মানুষকে এইভাবে বানিয়ে খাওয়াবেন। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।